আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক 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 ভালো আছেন। তো ক্যাপশন এবং পিকচার দেখে বুঝতেই পেরেছেন যে আজকে আপনাদের জন্য পারফেক্ট হালিম রেসিপি নিয়ে এসেছি। আর রেসিপিটা এতই পারফেক্ট হয়েছে যেটা আপনারা পিকচারে দেখলে বুঝতেই পারতেছেন। তো এর জন্য আমরা প্রথমে রাঁধুনি হালিম মিক্স একটা কিনে নিয়েছি। তো রাঁধুনি হালিম মিক্স প্যাকেটটা আপনারা ওপেন করলে দেখতে পাবেন যে এর ভিতরে 2টা প্যাকেট আছে। বড় প্যাকেটটা হচ্ছে ডালের প্যাকেট, আর যে সাথে একটা ছোট প্যাকেট আছে এটা হচ্ছে মশলার প্যাকেট। এটাই ভেতরে সব মশলা দেওয়া থাকে। তো এরপর আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। এরপর আমি চলে গেছি গরুর গোশত প্রিপেয়ার করতে। তো গরুর গোশত রান্না করতে আমরা সবাই পারি, এর জন্য আমি ভিডিওটা করিনি, কারণ ভিডিওটা করলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আর আমরা সবাই যেহেতু পারি গরুর গোশত প্রিপেয়ার করতে, তো এর জন্য আর আমি এই ভিডিওটা নিইনি। এরপর আমরা পেঁয়াজ এবং মরিচ কুচি করে নিয়েছি এবং একটা পাতিলে আমরা হালিমের যে ডালের প্যাকেটটা আছে ওটা 20 মিনিট ধরে রান্না করে নিয়েছি যেন ডালটা সিদ্ধ হয়ে যায়। এরপর আমরা পেঁয়াজ এবং কাঁচা মরিচ এবং স্বাদ মতো লবণ দিয়ে এটাকে আরও কিছুক্ষণ রান্না করে নিব। রান্না করার পর আমরা যে গরুর গোশতটা প্রিপেয়ার করে রেখেছিলাম ওইটা এখানে মিক্সড করে দিব। আর মিক্সড করলে দেখবেন যে আমাদের ডালের যে ফ্যাকাশে কালারটা ছিল ওই কালারটা থাকবে না, কালারটা নাইস এবং দেখতে সুন্দর একটা কালার চলে আসবে। এরপর আমাদের হালিমের প্যাকেটে যে মশলাটা ছিল সেই মশলাটা আমরা অল্প পরিমাণ পানি দিয়ে এটাকে গুলিয়ে নিব। এই পর্যায়ে আমরা চুলাটা একেবারে লোতে করে দিব, কারণ ডালটা ফুটতে শুরু করবে, হাতে ছিটে আসার সম্ভাবনা থাকে। ডিরেক্ট মশলাটা ইউজ করলে লাম্পস বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকে। তো মশলাটা দেওয়ার পরে দেখবেন যে হালিমের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। এরপর আমরা যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেখান থেকে আমরা কিছু পরিমাণের পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব এবং কিছু বেরেস্তা আমরা খাবার সময় পরিবেশনের জন্য রাখবো, ওইটা অনেক টেস্ট হয় খেতে। এরপর আমরা নামানোর আগ মুহূর্তে ধনেপাতা কুচি দিয়ে আমরা এটাকে নামিয়ে ফেলবো। এই তো বাস, আমাদের হালিম রান্না করা হয়ে গেছে। তো এখন পরিবেশনের পালা। তো আমি একটা বাটিতে নিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। অনেক সুন্দর হয়েছে, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো ভিডিওটি ভালো লাগলে কমেন্টস করবেন এবং ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।